সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পরে খবরে। বরগুড়ার আমতলী কুয়াকাটা সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন আরও 7 জন। ভোরে আমতলী উপজেলার তুলার মিল এলাকায় দুর্ঘটনা ঘটে। আমতলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাড়িটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে নাগেশ্বরীতে মাদকসহ রাজু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত রাজু পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন মেম্বারের ছেলে। নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে মাদকসহ আটক করা হয়। রাজুর বিরুদ্ধে আরও কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাহিরির ভক্তরা হামলা করে পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে। হামলার ঘটনায় 6 পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করেছে। বিজয়নগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহিরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহিরি সহ 15 জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেয়ায় সিঙ্গাপুর প্রবাসী মঈনুদ্দিন নামের এক যুবকের গলা কেটে দিয়েছে তার স্ত্রী। রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নূর ইসলামের ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে সোমা খাতুনের সঙ্গে মঈনুদ্দিনের বিয়ে হয়। বিয়ের 1 বছর পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। এই নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা। পরে মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গাজীপুরে জেলা কৃষক দলের উদ্যোগে কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব ফকির ইস্তাকদার আলম জানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা। এছাড়া জেলা কৃষক দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোনায় বিএনপির সাধারণ সভা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সাধারণ সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু সহ আরও অনেকে। ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচার সরকার দেশকে অশান্ত করতে ভারতে বসে নানা চক্রান্ত করছে। অন্তর্বর্তী সরকারকে যাতে কুচক্রী মহল ব্যর্থ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকার ধামরাইয়ের সুয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ও ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর মতলব উত্তরে গণমিছিল হয়েছে। মতলব উত্তর উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ 43টি ওয়ার্ডে একযোগে গণমিছিল বের করা হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন হয়েছে। উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়। ইউসুফপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম। ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই, এই স্লোগানে বরগুনার বামনার পূব গুদিঘাটা গ্রামে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বিষখালী নদীর পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বরগুনা ল কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন, সাবেক মেম্বার আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ মঞ্জু সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, পূব গুদিঘাটা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয় ৫ শতাধিক পরিবার। এছাড়া প্রতিনিয়তই অব্যাহতভাবে ভাঙছে উপকূলীয় বেড়িবাঁধ। তাই ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক দলের কৃষক সমাবেশ হয়েছে। উপজেলার শালটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ধামাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মোস্তফা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন সহ অনেকে। ঢাকার ধামরাইয়ে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ও উদ্যোক্তা গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী রাজ। ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের সলধন মাদ্রাসা মাঠে এই কম্বল বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ লেভিন, উদ্যোক্তা গ্রুপের মোহাম্মদ জাফর সর্দার, মোহাম্মদপুর থানা আওতাধীন ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান সহ আরও অনেকে। জাতীয়তাবাদী ঢাকা ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি এলাকায় অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বৃহত্তর ঢাকা ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম বেলায়েত হোসেন মোড়ল। রংপুরের তারাগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয় থেকে বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের বরাদ্দকৃত টাকা এবং জিআর চাল নিতে গেলে ফিল্ড সুপার আবদুল্লাহ আল মামুনকে সমান ভাগ দিতে হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, এতিম ছাত্রদের বরাদ্দকৃত টাকা এবং জিআর চাল নিতে গেলে ফিল্ড সুপার আবদুল্লাহ আল মাসুমকে বরাদ্দের অর্ধেক দেয়, আর না হলে অনুদান বন্ধ রাখা হয়। ভুক্তভোগীদের অভিযোগ বিষয়টি গোপন রাখতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে আলোচনা করেন সমাজসেবা অফিসের কর্মকর্তারা। গাজীপুরের টঙ্গীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নাদিম খান। টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন পশ্চিম পাড়ায় সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগী নাদিম খান লিখিত বক্তব্যে বলেন, টঙ্গীর পাগার এলাকায় 11.26 জমি দলিল মূলে মালিক তিনি। দীর্ঘ বছর জমি ভোগ দখল করে আসছিলেন তিনি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর স্থানীয় ইউসুফ সহ তার লোকজন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জমি দখল করে নেয়। ভুয়া কাগজপত্রের তথ্যের ভিত্তিতে জমি দখল করে রেখেছে তারা, তাই জমি ফিরে প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটেও যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ আয়োজনে এক মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের অবৈধ অস্ত্র, মাদক চুরি, ডাকাতি, জুয়া খেলা সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য ফারুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম খান আন্নু। মানববন্ধনে বক্তারা অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর
ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আজিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালিক সহ অনেকে। সভাপতিত্ব করেন মণ্ডল মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ শুক্কুর আলী মণ্ডল। ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গাঙ্গিনারপাড় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া হয়। পরে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জান্নাত, সহকারী পুলিশ সুপার সাগর সরকার, ওসি আবুল খায়ের সহ অনেকে। বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুদ্দিন, শিক্ষক মমতাজুর রহমান, মকসিদুর রহমান দুদু। ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলার লঞ্চঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ, সহকারী কমিশনার আমির সালমান রনি ও পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম। বরগুনার পাথরঘাটা উপজেলার মাঝেরচরে নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মাঝেরচর এলাকায় নদীর পাড়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাকচিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ারুল আলম, আনোয়ারুল হোসেন ও সুবাহান মোল্লা সহ অনেকে। বক্তারা বলেন, প্রবল ঘূর্ণিঝড় সহ বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় মাঝেরচরের মানুষদের। 2007 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডারের বহু লোক মারা যায় এই মাঝেরচরে, তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। কৃষিবান্ধব প্রতিষ্ঠান লুবিনাস গ্রুপ থেকে সাভার সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মরত প্রতিনিধিরা বিনোদনের খোঁজে ছুটে গেলেন মালদ্বীপ। 4 দিনে খরচ বহন করবে লুবিনাস গ্রুপ। সৌন্দর্যের নীলাভূমি মালদ্বীপের কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণ করবেন তারা। কৃষিপণ্যের 63 জন উদ্যোক্তা ডিলারের সাথে যুক্ত হলেন লুবিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, সাংবাদিক মেহেদি হাসান সহ অনেকে। নোয়াখালীর সোনাইমুড়িতে পূর্বশত্রুতার জেরে নির্মাণাধীন বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর শাকতলা মানিকের নতুন বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় নির্মাণাধীন ভবন ভাঙচুর সহ বাড়িতে থাকা পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ত্রাসী হারুনের নেতৃত্বে 20 জনের একটি দল এই হামলা চালায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন মাহানা আদর্শ সেবা সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল ইউনিয়নের 11টি শিক্ষা প্রতিষ্ঠানের 33 জন মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মাহানা আদর্শ সেবা সংগঠনের সভাপতি ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিনা মোল্লা, সাধারণ সম্পাদক জাকির মোল্লা, বিশিষ্ট সমাজসেবক গুলজার হোসেন ভুইয়া সহ আরও অনেকে। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহের মাজার নিয়ে ষড়যন্ত্র, মসজিদ মাজারে হামলাসহ নিরীহ মানুষ হত্যা এবং ভারতীয় মিডিয়ার আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ সুফিবাদ ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন হাফেজনগর দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ আশিকুর রহমান, আওলাদে মাইজ ভান্ডারী শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান, সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সোহেল সহ আরও অনেকে।
পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের উদ্যোগে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে কনফারেন্স হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান। এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মুখতার আহমেদ, ডক্টর মোহাম্মদ আতিউর রহমান এবং পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ তোফায়েল আজম। চট্টগ্রামে সালাউদ্দিন সরার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর কদম মোবারক এলাকার চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই মোহাম্মদ মনির বলেন, ভাইয়ের হত্যার বিচার তো পায়নি এবং আসামি দিদার, নাসির, সাজ্জাদ, নঈমউদ্দিন বরং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। কর্ণফুলীর ক্রসিং এলাকা 2021 সালের মার্চের 21 তারিখে ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। প্রধান উপদেষ্টা এবং প্রশাসনের কাছে ভাইয়ের হত্যার সাথে জড়িত সকলকে অতি দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।